আমরা সিপিএম এর পক্ষ থেকে সিইওর কাছে এসেছিলাম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সিইওর অফিস যেভাবে কাজ করছে সেটা একেবারেই স্যাটিসফ্যাক্টরি নয়। অনেকগুলো গুরুতর অভিযোগ যা আমাদের নির্বাচন আইন তাকে মানা হচ্ছে না, তার দপ্তরকে বারে বারে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। আর যে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে সেক্ষেত্রেও অসত্য রিপোর্ট সিইও অফিস থেকে পাঠানো হচ্ছে। যেমন তৃণমূল সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার বিজ্ঞাপন দিচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম সিইও অফিস কি করে এর অ্যাপ্রুভাল দিল, যেটা গ্রস ভায়োলেশন অফ এমসিসি। রেডিওতে দিচ্ছে এই বিজ্ঞাপন, কোনো উত্তর দিতে পারেনি। এবং যাদের নিয়ে অ্যাপ্রুভাল কমিটি করা হয়েছে তার মধ্যে শাসক দলের লোক ভর্তি। দ্বিতীয়ত, বাধা দেওয়া হলো, বলা হলো, আমরা আপত্তি করলাম, জানালাম সিইও অফিসে। পুলিশ রিপোর্ট বলছে যে রুটে পারমিশন ছিল তার বাইরে গেছে। আমরা সুবিধা অ্যাপে যে অ্যাপ্লিকেশন করে পারমিশন পেয়েছিলাম তার কপি আমরা সিইও কে দিয়ে বললাম আপনাকে পুলিশ অসত্য রিপোর্ট দিচ্ছে, আর সেটা আপনি ফরওয়ার্ড করে দিচ্ছেন। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে প্রার্থীকে প্রচার করতে দেওয়া হয়নি। তো কি ব্যবস্থা নিয়েছেন যিনি এরকম ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড রিপোর্ট দিচ্ছেন? শুধুমাত্র এটা দুটো আমি আপনাদের কাছে উদাহরণ দিলাম। এর বাইরে সরাসরিভাবে এডিএম জেনারেল একটি জেলা, তিনি একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আর সিইও অফিস থেকে জানানো হচ্ছে এডিএম জেনারেলের নাকি নির্বাচনে তেমন কোনো ভূমিকা থাকে না। কে রিপোর্ট আপনাকে আপনার সই করা অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাচ্ছে? এ চলতে পারে? এ তো নিউট্রালিটি অফ দি সিইও অফিস ইজ আন্ডার সিরিয়াস কোশ্চেন। এগুলিতে আমাদের যিনি প্রার্থী তাকে ইলেকশন ডিউটি দেওয়া হয়েছিল, তিনি ওখানকার আরোকে ডিএমকে লিখিতভাবে জানালেন যে আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ডিউটি থেকে ছাড় দেওয়া হোক। দেওয়া হয়নি। তারপর সিইও অফিসে ফোন করবার পর এখানকার ইন্টারভেনশনে তাকে ছাড় দেওয়া হয়েছে। এটা নিউট্রালিটি অফ কমিশন? এই জেলা প্রশাসন দিয়ে ভোট হবে আগামী 19 তারিখ নিরপেক্ষভাবে। সেই জন্য আমরা বলেছি কঠোর ভূমিকা নিই। এই যে পাবলিক ভেহিকেলের পিছনে বিজ্ঞাপন, কোনো অটো যদি শাসক দলের বিজ্ঞাপন না ক্যারি করে তাকে রুট থেকে বার করে দেওয়া হচ্ছে। কোনো বাস শাসক দলের হোর্ডিং যদি না টাঙায় তাকে ডিউটি থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। পাবলিক ভেহিকেলে পারে বিজ্ঞাপন করতে? আমরা জানতে চাইলাম, কোনো উত্তর দিতে পারছে না। পরে জেনে বলবে। তারপর বললাম এগুলো কমার্শিয়াল ভেহিকেল, তাহলে কমার্শিয়াল ভেহিকেলে যদি বিজ্ঞাপন দিতে হয় তাহলে সেটা এক্সপেন্ডিচারে তার রিফ্লেকশন থাকবে। এক্সপেন্ডিচারে কোনো রিফ্লেকশন থাকছে না তো। শুধু অভিষেকও চেয়েছিলেন একটু প্রচারে আসতে, আর বিজেপিও চেয়েছে ওকে প্রচারে আনতে, ফলে এইসব কপ্তার নাটক। আসল প্রশ্নটা হচ্ছে কপ্তারের পয়সা দিচ্ছে কে? এই প্রশ্নটা তো তোলা হচ্ছে না। এই 1000 কোটি টাকা আসছে কোত্থেকে? কে দিচ্ছে? নির্বাচনী বন্ড এ তো কেবলমাত্র হিমশৈলের চূড়াটুকু। আসল প্রশ্ন হচ্ছে এই বন্ডের, এই 1000 কোটি টাকা একটা রাজ্যের শাসক দল তার কাছে আসছে কোত্থেকে, যে 3 মাস ধরে একটা হেলিকপ্টার বুক করে ফেলে রেখে দিয়েছে। যে কোনোদিন তো এইসব রামনবমী হোক বা বিভিন্ন ধর্মীয় শোভাযাত্রা নিয়ে কোনোদিন গোলমাল ছিল না। এই তৃণমূল ডেকে এনেছে এখানে আরএসএস, বিজেপি এবং মৌলবাদী শক্তিকে, জঙ্গি গোষ্ঠী, তারা এই রাজ্যকে স্বর্গরাজ্য মনে করে। সেই জন্য আজকের দিনে কোনো ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে এত প্রশাসনিক উদ্যোগ নিতে হয়। অতীতে তো এইসব লাগতো না। এই তৃণমূল আর বিজেপি আসার পর এইসব দাঙ্গাবাজি পশ্চিমবাংলাতে হচ্ছে। কন্ট্রাকচুয়ালদের ব্যবহার করা যাবে না, একদম স্ট্রিক্ট অর্ডার ইসিআই। অথচ এখানে কন্ট্রাকচুয়ালদের সুবিধা অ্যাপ তা কন্ট্রোল করবার জন্য ব্যবহার করা হচ্ছে কার্যত শাসক দলের। ফলে বিরোধীরা তারা যখনই সভা করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে সুবিধা অ্যাপে অন্য পলিটিক্যাল পার্টি আগে
আবেদন করেছে এটা দেখানো হচ্ছে। আসলে এই সমস্ত কথা হচ্ছে কন্ট্রাকচুয়াল এবং শাসক দলের ক্যাডারদের ওখানে বসানো হয়েছে। ট্রেনিং ওয়ার্কশপ হচ্ছে অফিসারদের, সেখানে কম্পিউটার চালক হিসেবে ঢোকানো হচ্ছে। যে সংস্থা বিজ্ঞাপনের প্রচারের দায়িত্বে শাসক দলের, সেই কোম্পানির থেকে লোক নিয়ে ট্রেনিং দেওয়ানো হচ্ছে প্রিসাইডিং অফিসারদের, সেক্টর অফিসারদের। ফলে এই নির্বাচনকে নিরপেক্ষভাবে পরিচালনা করবার দাবি নিয়েই মূলত আজকে আমরা সিইও অফিসে এসেছিলাম। এইরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরেকটা হচ্ছে ট্রান্সফার পলিসি। একই অফিসার 10 বছর ধরে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে শাসক দলের সুবিধার জন্য। এর কোনো নিয়ম নেই। যা ইসিআই বলে গেলেন এখানে আমাদের ফুল বেঞ্চ এসে, কেউ 3 বছরের বেশি থাকবেন না। 10 বছর আছে, স্পেসিফিক কেস আমরা দিলাম। এমনও করা হয়েছে 3 বছরের বেশি হয়েছে, গত ডিসেম্বর মাসে তাকে অন্য জায়গায় পাঠানো হয়েছে, 1 মাস সেখানে রেখে আবার তাকে জানুয়ারি মাসে ফেরত আনা হয়েছে। এরকম অসংখ্য পুলিশ অফিসার এবং সাধারণ প্রশাসনের অফিসারদের যারা শাসক দলের হয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে তাদের ক্ষেত্রে এসব করা হয়েছে। আমরা স্পেসিফিক নাম দিয়ে কমপ্লেন করে বলেছি এদেরকে নির্বাচন প্রক্রিয়া রাখা যাবে না এবং ট্রান্সফার পলিসি তা আপনাদের বজায় রাখতে হবে। উপর কোনো মন্তব্য করা যায়? দুজনই প্যাথোলজিক্যাল লাইন, আর একই সঙ্গে তো ছিলেন। হালা বলে একটু সম্পত্তির ভাগাভাগি, লুটের মালের ভাগাভাগি নিয়ে তো আলাদা হয়েছে। অনেক এই ধরনের ব্যবস্থা নিতে হবে কমিশনকে নিজের নিউট্রালিটি বজায় রাখবার জন্য, যে কারণে আজকে আমাদের সিইও অফিসে আসতে হয়েছে। এই নিরপেক্ষতা আমরা সিইও অফিস থেকে এখনো পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছি না। আবারও বলছি, হেলিকপ্টার নিয়ে যে গল্প কাহিনী করা হয়েছে তা অভিষেক নিজের প্রচারের জন্য আর বিজেপি তাকে প্রচার দেওয়ার জন্য করছে, যে কারণে দেখবেন ডায়মন্ড হারবারে বিজেপি কোনো ক্যান্ডিডেট দেয়নি। বোঝাপড়া কোথায় বোঝেন না। বিষয় আমরা তার দৃষ্টি আকর্ষণ করলাম, অন্যান্য তার সঙ্গে যারা সহকারী ছিলেন তারাও ছিলেন। আমরা বলেছি যে যারা আপনাদেরকে এই ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড রিপোর্ট দিচ্ছে, তার ভিত্তিতে যে এটিআর আপনারা পাঠাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আপনাদের নিতে হবে। ঠিক আছে দাদা, ঠিক আছে।